তো এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে রাত্রি থেকে শুরু হয়েছে আর এখনও চলছে বৃষ্টি। তোমাদের দেখাচ্ছি এই যে আকাশটা, আর বৃষ্টি যে হচ্ছে সেটাও দেখাচ্ছি। তো আমি ওই জন্য সকাল সকাল চলে আসলাম ছাদে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। আমি সকালে উঠেই বৃষ্টির জন্য চলে আসলাম, যে দেখি ছাদে আমার কি অবস্থা। আমি তো রাত্রিবেলা ভেবেছি আমার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, তো আমি ছাদে আসলাম, এসে দেখি নষ্ট হয়নি। তো কিছু গাছ যেমন যেগুলো গাছে বৃষ্টিতে ভেজা যায় না, সেই গাছগুলো আমি এদিকে নিয়ে আসলাম। এখন কি হয় না হয় সেটা আমি জানি না। তো যাই হোক, এইদিকে দেখো ঝিঙের গাছটা কত বড় হয়েছে, একদম মাচায় উঠছে। তো এই যে পেয়ারা গাছ দুটো ওইদিকে ছিল, তো আমি মানে বৃষ্টির ওখানেই ছিল, তো আমি এইদিকে আনলাম, কারণ এই পেয়ারা গাছটা আমি কালকেই দিয়েছি, যদি নষ্ট হয় তার জন্য। আর এটা আগে ছিল, তো এটা নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই, এই যে হবেও না। আর খুব সুন্দর হয়েছে এই পেয়ারা গাছটা। আর এই গাছগুলো একদম বৃষ্টিতে ভেজা যায় না। এই যেমন কালকে আমি কিউই গাছটা দিয়েছি, এই যে একটা, তো এটা বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। এটা ভিতরেও রাখা যায়, এটা ভিতরেতেও হয়, মানে বৃষ্টি যেখানে পড়ছে ওখানে না রেখে যদি আমি ঢাকার ওদিকে রাখি তাও হবে, মানে ওগুলো ভিতরেও হয় বাইরেও হয়। তো যাই হোক, এদিকে সব গাছ আমি নিয়ে এসেছি। ডালিম গাছটা যে বৃষ্টি পড়েছে কেমন হয়ে গেছে, তো যাই হোক আমি ওটাও নিয়ে এসেছি। আর ড্রাগন ফলগুলো, আর এই টবটাতে বীজ দিয়েছি, এই যে বীজগুলো হয়েছে। আর এখানে যে পুঁই শাক দিয়েছি, এই যে পুঁই শাকগুলো সব পুঁই শাক হয়েছে। মানে এখন তোমরা যা চারাই দিবে সেই চারাই হবে। এখানে পুঁই শাক আছে, আবার লাল শাকও আছে। লাল শাকগুলো খুব হালকা, তো ক্যামেরায় দেখাই যাচ্ছে না, তো যাই হোক খুব সুন্দর হয়েছে। তো বৃষ্টিতে ভিজেই আমি আসলাম। তো এই যে এই গাছটা একদম এদিকে হেলে গেছে, তো এটা ঠিক করে দিচ্ছি। আর উপরে একটা আম গাছ আছে, ওই আম গাছটার মুকুল একদম প্রচণ্ড পড়ে, এই যে সব মুকুল পড়ে গেছে এখানে। আর এই যে এই দুটো কলা গাছ, এই দুটো বড় হয়ে যাচ্ছে, এই দুটো মাচা দিতে হবে। আর সব টবে আমার একদম আমের মুকুল দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এগুলো বাইরেই আছে, বৃষ্টিতেই আছে, তো হোক, বৃষ্টি একটু ভালো হবে, যাই হোক। আর এখানে এই যে দুটো মরিচ পেকে গেছে একদম। তো এই যে বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টিতে আমার কিছু গাছ নষ্ট হবে, এটা আমি জানি। আর কিছু মানে গাছ নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। তো আজকে মনে হয় আর বৃষ্টি থামবে না, সারাদিনই বৃষ্টি হবে, ওরকম মানে পরিস্থিতিটাই এরকম। আকাশটা পুরো মেঘ করে আছে, তো খুব খারাপ লাগছে। সেই রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক বৃষ্টি ভালো হওয়ার পর কি কি গাছ নষ্ট হয় সেটাও দেখাবো তোমাদেরকে। আর সত্যি সত্যি একটু মনটা খারাপ হচ্ছে এই বৃষ্টির জন্য। আর তো আজকে আমি তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, তো আমার গাছগুলো কেমন আছে, আর বৃষ্টি শেষ হলে গাছগুলো কেমন থাকবে সেটাও দেখাবো। আর এগুলো সব আমি ভিতরের দিকে নিয়ে এসেছি, তো এগুলো আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই চারাগুলো তো নষ্ট হবে না, এগুলো একটু পানি পানিয়ে আছে। তো যাই হোক, আমি তো আমি তো আমি ছাদের পরিবেশটা আজকে দেখালাম তোমাদের, মানে বৃষ্টি হওয়ার পর যে ছাদের পরিবেশটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করবে যে তোমাদের ছাদে এরকম হচ্ছে কি না। তো যাই হোক,
তোমাদের এটুকুই দেখানো ছিল আজকে। আজকে সেরকম কিছু করতেও পাবো না, কারণ বৃষ্টি হচ্ছে। আজকে অনেক কিছু করার কথা ছিল, বেড তৈরি করার কথা ছিল, আর যে করলা গাছগুলো আছে ওগুলো একটু আর বৃষ্টির প্রচণ্ড শব্দ হচ্ছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। তো যাই হোক, এই যে এইদিকে কালকে আমি লেবুর গাছ একটা দিয়েছি, তো এটা খুব সুন্দর, হ্যাঁ ফুলগুলো হচ্ছে। এখন কি হবে, বৃষ্টিতে নষ্ট হয় কিনা আমি জানি না। তো যাই হোক, আর আমরা অনেক কাজ করা আজকেও ছিল, ছাদে অনেক বীজ দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু হলো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। সর দেখি ফুলের গাছটা দেখাই একটু। এই যে ফুলের গাছটা এখানে কি সুন্দর হয়েছে। এটা কি ফুল বলো তো? ট্যালিজিয়া। ট্যালিজিয়া ফুল। কি হলো?